সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন হয় এই লোডশেডিংয়ের দিনে যদি 100 টাকা বা তার চেয়ে কম দামে খুবই উন্নত মানের একটা ফ্যান বানানো যায়, যা চলবে ঘন্টার পর ঘন্টা। মোটর ফ্যান বানানোর জন্য যেটা যেটা প্রয়োজন হবে, একটা বক্স প্রয়োজন হবে, 8 থেকে 9 ইঞ্চি একটা পাইপের প্রয়োজন হবে, একটা এলভো প্রয়োজন হবে। এগুলো হার্ডওয়্যারের দোকানে গিয়ে বললেই আপনাকে দিবে। প্লাস একটা 3.5 বা 4 ভোল্ট একটা মোটরের প্রয়োজন হবে। প্লাস একটা মোটর পাখার প্রয়োজন হবে, যেটা 2 টাকা 5 টাকা এরকমই প্রাইস। আর প্রয়োজন হবে একটা নষ্ট মোবাইলের ব্যাটারি। একটা প্রয়োজন হবে কারেন্টের সুইচ এই জন্যই লাগবে যে এটা 3.5 বা 4 ভোল্টের একটা মোটরের কিন্তু অনেক স্পিড। যারা মোটামুটি এই সম্বন্ধ নিয়ে কাজ করি ওদের একটা এক্সপিরিয়েন্স থাকবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচের জন্য লাইনটা কেটে নিচ্ছি। আমি আয়রন দিয়ে কেটে নিচ্ছি, আয়রনটা গরম করে। আপনারা চাইলে যে কোনো ধারালো কিছু দিয়ে অথবা আপনাদের বাসায় যেই গ্যাসের সিলিন্ডার থাকে বা চুলা থাকে ওইখান থেকে কিছু একটা গরম করে এইভাবে কেটে নেবেন সুন্দর মতো সাইজ অনুযায়ী। আপনাদের এটা কাটা হয়ে গেলে এখানে সুইচটা বসিয়ে দিবেন। দেখতে পেরেছেন আশা করি যে আমার সুইচটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সুইচটা বসিয়ে দিলাম, এখন নাটগুলা মেরে নিব। আবার নাট মারা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সুইচটা ঠিক আছে কিনা এটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমাদের যে মোটরটা আছে এটার পিছনে যেটা পা থাকে, পা দুইটা আমরা ঝালাই করে নিব। বা ঝালাই না করতে পারলে এটাতে ভালো করে পেঁচিয়ে নেবেন, একটু চেষ্টা করবেন ঝালাই করে নেওয়ার। বা 10 টাকা 20 টাকা দিলে এগুলো একটা টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যান যে ভাই আমার এগুলো একটু ঝালাই করে দেন, আপনি ঠিকঠাক করে নিয়ে যাবেন, ওনাকে বললে ওনারা ঝালাই করে দিবে। আমি মোটরটা একটু গর্জিয়াসভাবে রাখার জন্য এখানে একটা সলিউশন গাম ইউজ করব। আপনি চাইলে সুপার গ্লু বা অন্য কোনো গামও ইউজ করতে পারেন, যে মোটরটা কখনো না ছুটে যায়। আপনি চাইলে দেখে নিতে পারেন বা একটু স্কিপও করতে পারেন, সেটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। ইতিমধ্যে আমার গাম লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার মোটরটা ঠিকঠাক মতো বসিয়ে নেওয়ার বেলা। বসিয়েও নিলাম। মোটরের যে তারগুলো আছে শেয়ারিং কেবল বা তারটাকে আমি পাইপের মধ্যে দিয়ে অপোজিট আউট করে দিব। অপোজিট আউট করার পর এলভোটার মধ্যে অনেক সুন্দর করে পাইপটাকে কালেক্ট করে নিব, যেহেতু এটা কখনো না ছুটে যায়। বা আপনি চাইলে এখানেও সুপার গ্লু বা অন্য কোনো গাম ইউজ করতে পারেন। আমার এটা যথাযথ অনেক হার্ড। পাইপটা ছিল 3-4, এলভোটাও 3-4। বা যদি এর চেয়ে অল্প স্বল্প বড় থাকে তাহলে আপনি বড় নেওয়ার চেষ্টা করবেন বা গাম দিয়ে ইউজ করার চেষ্টা করবেন। আমি এখন এটাকে বক্সের মধ্যে বসিয়ে দিলাম। একটা কথা না বললেই নয়, বক্সের মেটেল পয়েন্টে আপনারা ছিদ্রটা করার চেষ্টা করবেন। মেটেল পয়েন্টে করলে যেটা হবে এটাও আপনার অনেক গর্জিয়াস হবে। আশা করি দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারিটা থেকে 4টা তার অলরেডি চলে আসছে। একটা ইউএসবি ক্যাবেল যেটা দিয়ে ব্যাটারিটাতে আমি চার্জ দিব, আর 2টা তার হচ্ছে গিয়ে আপনার একটা মোটরের সাথে ডিরেক্ট সংযোগ হবে আর একটা সুইচে কনভার্ট হবে। মোটর টু সুইচ, সুইচ টু ব্যাটারি। এখন কথা না বাড়িয়ে লাইনটা সংযোগ দেওয়াটা দেখিয়ে নেওয়া যাক। আশা করি দেখতে পাচ্ছেন আমি তারগুলা কাটিং করতেছি। আপনি চাইলে স্কিপও করতে পারেন, অল্প একটু স্কিপ করলেও প্রবলেম নাই। আমি একটু চেক করে নেই যে মোটরটা কি চলবে না চলবে না। দেখতে পাচ্ছেন অনেক স্পিড এটা ক্রমাগত চলছে। আমি সুইচ থেকে যেটা করবেন, মোটর থেকে 2টা তার আসতে একটা তার ডিরেক্ট সুইচে ঝালাই করে দিবেন। আমি আপনাদেরকে একদম পুঙ্খানুভাবে বুঝিয়ে দিচ্ছি। রেড তার যেটা আসতে, রেড তারটা হচ্ছে গিয়ে আপনি আপনার সুইচে দিয়ে দিবেন। প্লাস হোয়াইট যেই তারটা আসতে, এই তারটা আপনি কি করবেন, আপনার ব্যাটারির অপোজিটে মাইনাস যেটা আছে ওই মাইনাসটাতে ঝালাই করে দিবেন। প্লাস হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি প্লাস থেকে আপনার সুইচের অপোজিটে যে লাইনটা থাকবে ওটাতে ঝালাই করে দিবেন, তাহলেই হচ্ছে গিয়ে আপনার কাজটা কমপ্লিট। বা এখন আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন আপনার বোঝার সুবিধার্থে, তাহলে একদম সহজভাবে আপনি বুঝতে পারবেন। হয়ে গেল আমাদের ফ্যানটা কমপ্লিট। এখন একটু চালিয়ে নেওয়ার বেলা। দেখতে পাচ্ছেন এটা তো অনেক বাতাস।
আপনি ভাবতে পারবেন না যে একটা 4 পয়েন্ট মোটরে এত পরিমাণ বাতাস হতে পারে। আর যদি সেটাতে আপনি 2000 বা 1000 1500 এমএচ দুইটা তিনটা ব্যাটারি লাগাইতে পারেন 500 এমএচ করে বা 5000 এমএচ করে, তাহলে তো কোনো কথাই নাই, নিমিষে চালাতে পারবেন 5-6 ঘন্টা। এখন আপনাদেরকে চার্জিংটা কিভাবে নেবেন বা কিভাবে বুঝে নেবেন দেখিয়ে নেওয়ার বেলা। এরকম একটা লাইট পুট ইউএসবি ক্যাবেল বা অ্যাডাপ্টারের মধ্যে প্রথম আপনি ক্যাবেলটা কানেক্ট করার পর দেখবেন লাইটটা জ্বলে উঠবে। লাইটটা জ্বলে উঠছে মানেই হচ্ছে কি আপনার ব্যাটারিটা কানেক্ট হচ্ছে বা চার্জ নেওয়া এটা প্রযোজ্য। তখন চার্জারটা কানেক্ট করে দিবেন এসি লাইনে, আফটার চার্জ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, যে কথাটা না বললেই নয়, আমার এই 3500 এমএজের ব্যাটারিটা দিয়ে আমি 1 ঘন্টা ব্যাকআপ পেয়েছি। আপনারা চাইলে আপনাদের নিকট স্থানে বা কারো থেকে যদি এরকম পুরাতন ব্যাটারি পান, দুইটা তিনটা ব্যাটারি লাগানোর চেষ্টা করবেন, 4-5 ঘন্টা ইউজ করতে পারবেন। সো যাচ্ছি তো যাচ্ছি না, চলে আসবো আবার কোনো একটা নিত্য প্রয়োজনীয় ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, দেরি না করে চলে যাওয়ার বেলা, যাচ্ছি তো যাচ্ছি না, আবার চলে আসবো আপনাদের প্রয়োজনীয় কোনো একটা ভিডিও নিয়ে।